হুমায়ুন কবির একাই লড়ে নেবে, সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির, কাউকে দরকার নাই। আসাদুদ্দিন ওয়াইসি, হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি, হুমায়ুন কবির, হুমায়ুন কবির জিন্দাবাদ। পশ্চিম বাংলাকে নতুন মুখ দিয়েছেন, নতুন জায়গা তৈরি করেছেন পশ্চিম বাংলার আমাদের জেওবি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব। একবার জিন্দাবাদ নারা লাগিয়ে দিন, হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। আজকে একটা দুঃখ কথা আমি 1-1.5 মাস থেকে দেখছি, আপনার সামনে কথা বলতে এসেছি, বুঝাতে আপনাকে, আপনারা আমার দুঃখ দূর করে দেবেন ইনশাআল্লাহ। 1-1.5 মাস থেকে আমি দেখছি একজন মানুষ, তার নাম হলো হুমায়ুন কবির, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে জোট করে নো, আমি আপনার সংখ্যালঘু ভাইয়ের জন্য উন্নয়ন করতে এসেছি, দলিত পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নয়ন করতে এসেছি। 1-1.5 মাস থেকে ইনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো দলেনার হাত ধরেননি। আর যখন মসজিদ যখন বুনিয়াদ ঢেলেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি তোমার হাত ছেড়ে দিলাম, পার্টি থেকে বার করে দিয়েছে। আর এত দূরে বসে 2000 কিলোমিটার দূরে বসে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি উনি এখানে না এসে এখানে দেখে নিয়েছেন ওনাকে কি আমার একটা ভাই মসজিদ তৈরি করার পরে কেউ ওর হাত ধরছে না। উনি এখানে ওখানে থেকেও বুঝে গেছেন, বলছে কেউ তোমার হাত ধরছে না হুমায়ুন কবির, তুমি আমার কালমা গো ভাই, আমি আছে তোমার হাত ধরে নিলাম। আসাদুদ্দিন সাহেব ওনার হাত ধরে নিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ। আর এসে আদিল হাসান সাহেবকে ফোন করে বলছেন তোমরা ওখানে যাও, আমাকে বললে তোমার ওখানে যাও আর দেখাও কি আমরা সবার তোমার হুমায়ুন কবির সাহেব আমরা তোমার সঙ্গে আছি। আজকে 2-3টো কথা বলবো, বেশি সময় না। আজকে সমাজের সবার মিডিয়ার ভাইরা সবাই আছে, বলছে মিম কিছু বলবে, আমরা তো এমনি বদনাম। দেখেছেন তো মহারাষ্ট্রে কি হয়েছে, কি বলেছিল আমার বোন একটা, कैसे হারায়া, বলছে সবুজ করে দিব, আবার মিডিয়া চালিয়ে দিয়েছে সবুজ করে দিব। এটাও তো সবুজ। এখনো বক্তব্য কিছু 2-3 কথা বলবো যে মিডিয়া ব্রেকিং পাবে ইনশাআল্লাহ, বলবো তো, শুনবেন তো আপনারা, শুনবেন তো। আমরা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় উপরে ইসলাম। এখানে আমাদের যে মুখ্যমন্ত্রী 2011-তে যখন ঘোষণাপত্র দিয়েছিল, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কি আমি 11% রিজার্ভেশন দিব সংখ্যালঘু ভাইকে। আপনারা পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বকা বোর্ড বিলে নিয়ে আমাদের এখানে এসে মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদ মাটিতে এসে আপনার জেলাতে এসে বলছে আমি এখানে বিল মানি না, কোনো ফ্যাক্টর নেই বিল, ওয়াকফ বোর্ড বিল। সবাই দেখেছেন তো, বলছে যদি কেউ ওয়াকফ বোর্ড বিল যদি কেউ প্রোটেস্ট করে রাস্তায় নেবে, তাহলে সব থেকে বড় শত্রু হব আমি। বলেছিল কি বলেনি? আজকে আমি বললাম দিদি ওয়াকফ বোর্ড বিল যদি মেনে যদি বলেন প্রোটেস্ট করব, আপনার শত্রু মানবেন, তাহলে জনতা পুরো শত্রু আছে আপনার। এই মঞ্চে যে বসে আছে সবাই আপনার শত্রু, আমরা আপনার সব থেকে বড় শত্রু। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভোট দিয়েছি, কেন ভোট দিয়েছিলাম? বিজেপিকে থামাবার জন্য, ঠিক না ভুল? বিজেপিকে থামাবার জন্য ভোট দিয়ে মমতায় ক্ষমতা দিয়েছি আমরা। এই টিএমসি সরকারকে যখন পার্লামেন্টে 3 তালাক বিল এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি 8 জন মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ ছিল না পার্লামেন্টে। জানে হুমায়ুন কবির সাহেব, আমাদের শরীয়ত যখন হামলা হবে এই এমপি ছিল না পার্লামেন্টে। তারপরে আমার বিল এসছে ওয়াকফ বোর্ড বিল, মমতা বলছে মানি না। ওদের যখন ভোটিং হয়েছে বিধান পার্লামেন্টে 4 জন মেম্বার অফ পার্লামেন্ট টিএমসি ছিল না। মনে আছে তো আপনারা সবাইকে, জানেন তো? আজকে গরম ভাষণ দিয়ে যাব না, আপনারা এখানে এসছেন কেন এসছেন? আগামী 1-1.5 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আর মমতা দিদিকে বলে দিই, আপনি যা ভুলে গেছেন সবকিছু, এর জন্য আমরা বলি আরএসএস এ 2টো ফুল, বিজেপি আর তৃণমূল। আরএসএস এ 2টো ফুল, বিজেপি আর তৃণমূল। আজকে আপনাদের এলাকায়, আমাদের পাড়ায়, আপনাদের বিধানসভাতে, আপনার ব্লকে দেখবেন আগামী দিন খতিয়ান নম্বর আমরা বার করে আপনাকে দেখিয়ে দিব।
নির্বাচন যখন আমরা আসবো খতিয়ান নম্বর বার করে দেখাবো আপনাদেরকে কি কত আমাদের মসজিদ কবরস্থান খানকা দরগা শরীফ সব শেষ করে কেড়ে নিবে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই এসআইআর নিয়ে বলছে আমি হতে দিব না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলবে আমি হতে দিব না, তাহলে বুঝে নেবেন ওটা হবে। ঠিক না ভুল? এসআইআর জন্য বলছে আমি এসআইআর মানি না, এসআইআর হতে দিব না। এসআইআর হচ্ছে কি না? এই 90,000 বিএলও মমতা দিয়েছে কি দেয়নি? মোদীকে দিয়েছে কি দেয়নি? বলছে বাংলাদেশি ঘুষবাটি পশ্চিম বাংলায় ঢুকে গেছে, এটাই বলেছে তো। আর মমতা বলছে এখন আমার এইখানে আমার পশ্চিমবঙ্গে কোনো ঘুষবাটিয়া নেই, এখন বলছে। কিন্তু এই মমতা আছে, এই টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায় যখন পার্লামেন্টে অটল বিহারী বাজপেয়ী ছিল ওনাকে বলেছে পশ্চিম বাংলায় বাংলাদেশি ঘুষবাট হচ্ছে। ঠিক না ভুল? বলে কি বলেনি? আপনার মনে আছে তো? কেন আমরা ভুলে যাই, মুসলমান তো আমরা একটু ভুলে যাই। এখন ভুলতে দিব না ইনশাআল্লাহ। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব চলে এসছে আর হুমায়ুন কবির সাহেবও চলে এসছে। আপনাদেরকে ভুলতে দিব, যত দুর্নীতি করেছে কিছু ভুলতে দিব না ইনশাআল্লাহ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এই টিএমসি দল অটল বিহারী বাজপেয়ীকে হাত ধরে পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল, মনে আছে কি না? ঠিক আছে, নিয়ে এসছিল কি নিয়ে আসেনি? এখানে নিয়ে এসছো তো। একটা কথা বলুন তো, আমরা দাবি করি এই গরম ভাষণ মিডিয়াকে ব্রেকিং দিচ্ছি আজকে। আমরা দাবি করি, আপনার আমার মতামত হবেন কিনা জানাবেন আমাকে ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলার উপমুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মাটি সংখ্যালঘু ভাই করতে হবে। আপনার সমর্থনে আছেন কিনা? আছেন কিনা? এবার ভোট আমার রাজ তোমার চলবে না। আমাদের ভোট আমার জাতি নিবে, আমার লোক নিবে, আমাদের কথা তুলবে ইনশাআল্লাহ বিধানসভাতে গিয়ে। আর শুনুন, আমরা যে দল তৈরি করেছি আজকে, এই হুমায়ুন কবির সাহেব আর আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, আসাদুদ্দিন ওয়াইসি যেরকম পার্লামেন্টে চোখের চোখ দিয়ে কথা বলে নরেন্দ্র মোদীকে, ওরকম যদি আমাদের বিধায়ক এখান থেকে চলে যায় উনি চোখের চোখ দিয়ে কথা বলবে মুখ্যমন্ত্রীকে, বলবে কেন দিবেন না, কথা তুলবে। আচ্ছা একটা কথা বলুন, এই নারদা টাকা আপনারা পেয়েছেন? আপনারা পেয়েছেন? সারদা পেয়েছেন? রোজভ্যালি পেয়েছেন? কোথায় গেল টাকা ভাই? এখন রাস্তায় লেখা আছে মমতা আমার পথ আমার মাটি আমার শপথ। এবার সংখ্যালঘু ভাইরা বুঝে নিয়েছে, সংখ্যালঘু ভোট দিবে হুমায়ুন কবির সাহেবকে, ব্যারিস্টার শুধু মিম পার্টিকে বেছে নিবে। আমাদের মিম কর্মী আছে এখানে, হাত তুলুন তুলুন। আজকে ব্যারিস্টার সাহেব ফোন করে বলেছে, জিজ্ঞেস করেছে আদিল ভাইকে কিরকম সমর্থন জানাও আমাকে, আমরা ভিডিও ছবি পাঠিয়ে দিয়েছি। আগামী দিন ইনশাআল্লাহ একসঙ্গে থাকবো আমরা। আসসালামু আলাইকুম। একটা কথা একটা শেয়ার করে শেষ করবো, ये खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी, इस दौर में जीना है तो कोहराम मचाओ और आओ मेरी आवाज से आवाज लगाओ, हिंदुस्तान जिंदाबाद का नारा लगाओ। हिंदुस्तान हिंदुस्तान জোর গলায় ভাই, জোর গলায় এখান থেকে কালীঘাট চলে যাক। হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্তান। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, হুমায়ুন কবির সাহেব, আসসালামু আলাইকুম।